তোমরা যারা 2022-এর টেট পাস করেছো এবং আগামী দিনে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি। অর্থাৎ আজকে আমরা জানবো যে আমাদের একাডেমিক স্কোর আমরা কিভাবে বের করব। যে মৈত্রী কমিটির রিপোর্ট ছিল সেই রিপোর্ট কিন্তু এখনো আসেনি এবং ভবিষ্যতে সে নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তাই আগেকার নিয়মে যদি বহাল থাকে তাহলে কিভাবে আমরা আমাদের একাডেমিক স্কোরগুলি বের করব সেটা দেখে নাও। আমি আমার যে নাম্বার ছিল সেই হিসাবে একাডেমিকটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি এবং তোমরা নিজেদের নাম্বার দিয়ে সেই নিয়মেই একাডেমিকটা বের করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। যে ভ্যাকেন্সি থাকবে এবং যে ক্যান্ডিডেট থাকবে সেই হিসাবে কিন্তু কাট অফ যাবে। তো সেই কাট অফটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। আগে যখন পর্ষদ যদি পরবর্তীকালে ভ্যাকেন্সি দেয় তখন আমরা কিন্তু কাট অফটা দেখতে পাবো। দেখো প্রথমে দেখো মোট 50 নম্বরের মধ্যে মাধ্যমিকে থাকে, মাধ্যমিকের ওয়েটেজ হচ্ছে 5, এইচএস এর থাকে 10, টেটের 5, ট্রেনিং এ অর্থাৎ তোমরা যে ডিএলএড এর ট্রেনিং নিয়েছো সেখানে থাকে 15 নাম্বার, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে থাকে 5 নাম্বার। এখানে স্টেট বা সেন্ট্রালের কোনো সার্টিফিকেট দরকার হয় এবং এটা 99% স্টুডেন্টদের কিন্তু থাকে না, তাই এই নাম্বারটা আমরা বাদ দিলাম। এছাড়া ইন্টারভিউ থাকে 10 নাম্বার। তো ইন্টারভিউটা এবং এক্সট্রা কারিকুলামটা বাদ দিলে টোটাল হচ্ছে মোট 35 নাম্বার। তো এই 35 নাম্বারের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে সেটা একটু দেখে নেবে। আমার যেমন মাধ্যমিকে যেহেতু 700 নাম্বার পরীক্ষা হয় আমরা এটা নাম্বার ধরেও করতে পারবো বা পার্সেন্টেজ ধরেও করতে পারবো। আমি নাম্বার ধরে বের করেছি, যেমন 700 নাম্বার পরীক্ষা তুমি যদি 700ই পাও তাহলে তুমি কিন্তু পাবে 5, কিন্তু তুমি যে নাম্বারটা পেয়েছো সেই হিসাবে বের করলে কত হবে, 605 পেয়েছিলাম আমি। তাই এটা আমরা যখন ক্যালকুলেশন করছি তখন সেখানে হচ্ছে 4.32, যে নাম্বারটা পেয়েছো আর যাদের মধ্যে পরীক্ষা হয়েছে তার সঙ্গে ওয়েটেজটা গুণ করবে তাহলে বেরিয়ে যাবে মাধ্যমিকে হয়েছে 4.32। এইচএসে 10 নম্বরের মধ্যে যেহেতু 500 নম্বরের পরীক্ষা হয় এবং আমার নাম্বার ছিল 448, তো এখানে আমার একাডেমিকে এইচএস এর নাম্বার হয়েছে দেখো 8.96 এবং টেটে 5 নম্বরের মধ্যে আমার নাম্বার ছিল 150-এর মধ্যে 111। তো এখানে একাডেমিকে টেটের নাম্বার বেরিয়েছে কত 3.7 এবং ট্রেনিং এ 1400 নম্বরের যেহেতু পরীক্ষা হয় তো 1400-এর মধ্যে ছিল 1160, সেখানে আমার নাম্বার হয়েছে 12.42 এবং এবার এই চারটিকে আমরা যোগ করব। টোটাল যোগ করলে কত হচ্ছে, আমার এটা হচ্ছে 29.4। তাহলে 35-এর মধ্যে আমার এই একাডেমিক স্কোর বেরিয়েছে। এবার তোমাদের যেটা একাডেমিক স্কোর হবে এবং সব ক্যাটাগরির তো একই কাট অফ যায় না, জেনারেলদের যেমন একটু হাই থাকে এবং এসসি এসটি ওবিসি সেই হিসাবে কিন্তু কাট অফটা তৈরি করা থাকে। এবার ভ্যাকেন্সি অনুযায়ী এবং ক্যান্ডিডেট কতজন আছে সেটা দেখে কাট অফ তৈরি হবে এবং সেই কাট অফটা ক্লিয়ার করলেই কিন্তু তখন তোমার চাকরিটা সুনিশ্চিত হবে। তাহলে তোমাদের কার কত একাডেমিক স্কোর হচ্ছে সেটা অবশ্যই জানাবে।